আল্লাহ নবী জানিয়েছে 40 জন ব্যক্তি যদি নামাজ আদায় করে ওই ব্যক্তির কবরে পুরো আযাবটা যদি আমার আল্লাহ মাফ না করে দেয়, আমার আল্লাহ অনেকটা কবরে আযাবটা হালকা করে দেবে। বিষয়টা খেয়াল রাখবেন, 40 জন, কমপক্ষে 40 জন। আপনাদের মাধবপুর এলাকায় কোনো ব্যক্তি যদি মারা যায় 40 জন হয় না, তার বেশি হয়, তার বেশি হয়। হিসাবটা কিন্তু আমাকে দেবেন, আমি আপনার কাছ থেকে আদায় করে নেব। তাহলে কমপক্ষে 600 কিংবা আমি 1000 ধরে নিলাম। এখন আপনাদের এলাকায় মাইয়েতের জানাজা নামাজ হয়ে গেল, পাঁচিল দোবা পরিবে যখন জানাজা হয়ে গেছে, ইমাম সাহেব আর হাফেজ সাহেব আর আমি বললাম ভাই গেটটা বন্ধ করে দাও। গেটটা বন্ধ করে দেওয়ার পর জিজ্ঞাসা করলাম, ও চাচা তুমি বলো জানাজা নামাজ পড়লে? হ্যাঁ বাবা বললাম। তুমি জানাজা নামাজের নিয়াত বলো। বাবা ইমাম তো বলে দিয়েছে। আহা ঠিক আছে, এবার জানাজা নামাজের সানা বলো। তা তো আমি জানি না। জানাজা নামাজের দরুদ শরীফ বলো। তা তো আমি জানি না। জানাজা নামাজের দোয়া বলো। তা তো আমি জানি না। এবার বলেন এই চাচা যে নামাজ পড়েছে এনার কি জানাজা নামাজ হয়েছে? আর একটা চাচাকে জিজ্ঞাসা করলাম, উনিও বলল যা করেছে ইমাম একটা দায়িত্ব করে দিলাম, এমন করে হয়েছিল 1000। রসুল বলেছেন কমপক্ষে হলো যদি 40 জন হয়, তোমাদের মৃত ব্যক্তির উপকার উপকার আর উপকার, পুরো আযাবটা মাপ না হলে আমার আল্লাহ অনেকটা হালকা করে দেবে। কিন্তু পেয়েছিলাম 1000, 1 হাত বুক 5 হাত হয়েছিল। হিসাব নিতে নিতে পেয়েছি মাত্র 13 থেকে 14 জন পেয়েছি, আর বাদ বাকিগুলো সব রসগোল্লা খেয়ে চলে গেছে। রসুল বলে দিয়েছে আগে হবে লেখাপড়া, তারপরে হবে ধর্ম। তাহলে পৃথিবীর জমিনে লেখাপড়া যদি না করেন আপনি ধর্ম পালন করতে পারবে না। তাহলে 14 জন লেখাপড়া করেছিল বলে এরা ধর্মটা পালন করেছে, জানাজা পড়েছে। আর বাদ বাকি যারা এখানে নামাজ পড়তে এসেছিল একটাও লেখাপড়া করে আসেনি, এরা শুকুর আলী জায়গা কুকুর আলী লিখে বাড়ি গেছে, না যায়নি। চলেন আপনার কাছে আর একটা বলি, লক্ষ্য করে দেখা যায় আপনাদের মসজিদে ইমাম সাহেব হুজুর উনি ফজরের নামাজ পড়িয়েছে। ফজরের নামাজ 2 রাকাত যখন পড়িয়েছে তার আগে সুন্নাত পড়তে হয় নিজে নিজে। আপনি যদি নামাজের সূরা কেরাত যদি না জানো আপনার সুন্নাতটা হয়নি। আর শরীয়তের মাসলা হলো সুন্নাতটা হলো সুন্নাতে মুআক্কাদা। ফজরের সুন্নাত না পড়লে ফজরের ফরজ নামাজ আমার আল্লাহ কবুল করে না। তাহলে আপনি যদি সুন্নাত যদি পড়ছিলেন, আপনি সুন্নাত সূরা কেরাত দোয়া দরুদ যদি না পারেন আপনার সুন্নাতটা হলো না, আপনি ফজরে চলে গেলেন। তাহলে সুন্নাত যখন পড়তে পারলেন না, ফজরতে দোয়া দরুদ আপনি কিছুই পড়তে পারলেন না। ওরা আঙুলটা উঁচু করেছে, ঠাস করে আপনি উঁচু করেছেন, ওরা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়েছে, আপনিও সালাম ফিরিয়েছেন। এখানে তো আপনি সর্বনাশ করলেন। চলে না গিয়ে চলে যাওয়া যাক, জুম্মার দিনে কমপক্ষে আমরা 22 রাকাত নামাজ পড়ি। আখরি জোহরের নামাজ মিলিয়ে ইমাম সাহেব 2 রাকাত ফরজ নামাজ পড়িয়ে দেয়, আর বাদ বাকি আমাদের নিজে নিজে পড়তে হয়। তাহলে লেখাপড়া যদি না করেন আপনার এই 20 রাকাত নামাজটা আপনার হবে না, 2 রাকাত নামাজটাও আপনার হবে না। চলেন আপনার কাছে 3য় নাম্বার আগিয়ে যায়, ঈদুল আদহা কুরবানির ঈদের নামাজ আসছে। ইমাম সাহেবকে বলা হয় ইমাম সাহেব তুমি একটা বার নিয়ত বলে দাও। ইমাম সাহেব আরবিতে নিয়ত বলে দেয়, নাওয়াইতু আন উআদ্দি আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজাতি ফরদিল কিফায়া আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী। আর দোয়াও দেখা যায় নিয়ত করে দেয় নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। এমন করে ঈদের নামাজে নিয়ত করে, জানাজা নামাজে নিয়ত করে। ইমাম সাহেবের জানাজা নামাজের নিয়াত আর ঈদের নামাজের নিয়াতটা শুনে নেয় আর মাথাটা নিচু করে রাখে। ইমাম সাহেব বলে দিয়েছে বাংলাতে তোমরা নিয়ত করতে পারো, বাংলাতেও নিয়ত করে নিয়ে মাথাটা নিচু করে থাকে। ইমাম সাহেব নিয়াত বেঁধেছে, এখানে দোয়া মাসুরা পড়তে পারলো না, এখানে আর কোনো কিছু করতে পারলো না। আবার সূরা কেরাত তো ইমাম সাহেব পড়লো, বসে বসে তাশা ও দরুদ শরীফ কিছুই পড়তে পারলো না। ঈদের ময়দানে চলে গেছে, জামাগুলো খুশবু করেছে, মাথায় একটা পাগড়ি বেঁধেছে, আর ঈদের নামাজ পড়ে এসে হরিকতি আমলকি বয়রা অর্জুল কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফির দিলবার এগুলো গালে দিয়ে আর বোনকে ফোন করে বলছে আমাদের ঈদের নামাজ 8টা হয়ে গেছে, তোদের এখন হলোনি। মানে এ ব্যক্তি ঈদের নামাজের কোথায় হয়েছে এ ব্যক্তি নিজেই জানে না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল
লেখাপড়া না জানলে ধর্ম কখনো পালন করতে পারে না। পৃথিবীর জমিনে হিন্দু, খ্রিস্টান, জৈন, ফরাসি, সিবরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি 3.5 থেকে 4.5 লক্ষ প্লাস ধর্মের মানুষ পৃথিবীতে যত আছে, ওরা বিনা লেখাপড়া ধর্ম করতে পারে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, আল্লাহর কোরআনের আইন হলো ইকরা, আগে পড়ো তারপরে তোমরা ইবাদত করো। ও মুসল্লিরা, বাবাজিরা, আপনি যে মসজিদে নামাজ পড়েন, মসজিদ যদি আপনি সূরা কেরাত না জানা থাকে, আপনার নামাজ তো হবে না। তাহলে মসজিদে আপনি 2 সপ্তাহ যাওয়া বন্ধ করে দিয়ে অন্তত 2 সপ্তাহ আপনি মাদ্রাসা গিয়ে দোয়া দরুদ সূরাগুলো মুখস্থ করে নাও। আর মুখস্থ করে নিয়ে যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে, ওই নামাজটা হবে আপনার খৌফে ইলাহি, ওই নামাজটা হবে আল্লাহর ইবাদতের সঙ্গে গণ্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এবার বলেন, এখানে যারা আমরা আছি, কারা কারা কোরআন শরীফ পড়তে পারে? একটু হাত তুলি। আরে মান সম্মান কিছু নেই, হাত তুলি না, হাত তুলি থাকেন। এখানে 100-র ভিতরে 99% ওলামা বলেছে, যারা কোরআন পড়তে পারে না, বাংলা সূরা পড়ে নামাজ হবে না। আমি বলিনি, 100-র ভিতরে 99% ওলামা বলেছে, যারা আরবি কোরআন মাখরাজের সঙ্গে স্পষ্ট করে পড়তে পারে না, বাংলা সূরা পড়ে নামাজ হবে না। এবার আপনি বলবেন, হা হাবলুম মিম মাসাদে লেখা আছে না বাংলা? কোনটা হা, কোনটা হা, কোনটা আইন, কোনটা হামজা জবর আ, আপনি ঠিক করতে পারবেন না, ভুল হবে। কোরআন শরীফে এসেছে সবচাইতে ছোট সূরা, ছোট সূরাটির নাম হলো সূরা কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। যদি আপনি হার, এই বড় হা যদি না পড়ে ছোট হা যদি পড়েন হার, এখানে ব্যাখ্যা এসছে, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর নামে নহর করো এবং আল্লাহকে ধমক দাও, তাহলে আপনার ঈমান চলে যাবে। এখানে এসছে আলহামদুলিল্লাহ, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, ভুল হবে। এখানে এসছে রব্বিল আলামিন, আপনি যদি বলেন রব্বিল আলামিন, ভুল হবে। এখানে এসছে আন আমতা আলাইহিম, আপনি যদি বলেন আনা আমতা আলাইহিম, ভুল হবে। এখানে এসছে ইহদিনাস সিরাতাল, আপনি যদি বলেন ইহদিনাস সিরাতাল, ভুল হবে। তাহলে একটা কোরআনের আয়াত, সূরা ফাতিহা যদি 7টা আয়াত থাকে, বাংলায় যারা মুখস্থ করে, ওতে যদি 400 অক্ষর থাকে, 400-র ভিতরে 350 অক্ষর ভুল হবে, ঠিক না বেঠিক? এবার যদি বলেন হুজুর আমি জানিনি, আল্লাহ কবুল করবে, আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ যদি তোমার মতন ফাঁকিবাজরে কবুল করে, আমার একটা অমুকজন চাচা সারা জীবন মদ পানি খেয়েছে, এখন আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ তার বলে আল্লাহ তুমিও কবুল করে নাও। তাহলে তারও কবুল করলো, তোমারও কবুল করলো, মধ্যে পড়ে আমরা মার খেলাম, ঠিক না বেঠিক? মধ্যে পড়ে আমরা মার খেলাম না। সব কিছু মালিক হলো আল্লাহ, কাকে ক্ষমা করবে কাকে ক্ষমা করবে না আল্লাহ। কিন্তু ইসলামের নিয়ম আর লোকেশান অ্যাড্রেসে আপনাকে আমাকে চলতে হবে না? হবে, তাই না? চলেন ও আমার সোনা মানিকেরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। আমি আপনার কাছে বলছিলাম জানাজা নামাজ সম্পর্কে, চলেন আপনার কাছে আর একটা বার বলি। আমরা জানাজা মাইয়েতের দাফন কাফন করার পর, আমরা যখন মাইয়েতকে কবরে ঢুকিয়ে, কবরে যখন প্রবেশ করিয়ে দেই, প্রবেশ করিয়ে দেওয়ার পর আমরা একটা কি দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। নতুন করে কোনো ব্যক্তিরা বলছে মিনহা খলাকনাকুম, তোমরা যে দোয়াটা পড়ো, এই দোয়াটা মাটি দেওয়ার দোয়া নয়। চাইলে আমি আপনাকে অনেক কোটা দলিল দিতে পারি, কিন্তু আজকের তো ওই পরিবেশটা রাখিনি, অস্টা তো আজকের ভিন্ন রেখেছিলাম। তবু আমি আপনার কাছে সংক্ষেপ বলতে চাই, আমরা দেখা যায় মিনহা খলাকনাকুম বলে মাইয়েতকে মাটি দাফন কাফন করি। যারা বলছে না বিসমিল্লাহ বলতে হবে, এখন তারা ঠিক বলছে না, আমরা ঠিক বলছি। চলেন একটা বার হিসাব করা যাক। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একটা সন্তান ছিল, সন্তানটার নাম ছিল ইব্রাহিম।
ইব্রাহিম বাচ্চা যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, পর্দা নিয়েছে, দয়ার নবী আমার দোনো আইদিয়াকুম দুটো হাতের উপরে ভর করে হেঁটে হেঁটে কবরস্থানে গিয়ে তিনি দাফন করে দিলেন। আর দোনো আইদিয়াকুম দুটো হাত দিয়ে একবার তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে মিনহা খলাকনাকুম ওয়াহিদা একবার, অফিহা নুঈদুকুম একবার, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা তিনবার তিনি লোকমা মাটি দিলেন। আল্লাহ নবী বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান আও কামা ক্বালা আলাইহিস সালাম, আমি হলাম তোমাদের মাতব্বা, তোমাদের শিক্ষক। তাহলে দয়ান নবী যদি আমাদের শিক্ষক হয়, নিজের বাচ্চার কবরে যদি 3 লোকমা মিনহা খলাকনাকুম বলে মাটি দেয়, পৃথিবীর কেউ আমাদের শিক্ষক নয়। শিক্ষকের শিক্ষক হলো আমার আপনার নবী। নবী যখন নিজের সন্তানের বুকের উপরে 3 লোকমা মাটি দিয়েছে, আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় পরিবার পরিজন এরা যখন বিদায় নেবে, আমরাও 3 লোকমা মাটি মিনহা খলাকনাকুম বলে দেবো। তার কারণ হলো একটা, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারাত, একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাআত। আর একটু জোরে হবে না? তাহলে আমরা মিনহা খলাকনাকুম বলে মাটি দেবো, সমস্যা আছে? নেই। ওরা যেটা বলেছে না বিসমিল্লাহির রহমানির রহিম, ভাই বিসমিল্লাহির রহমানির রহিম সব জায়গায় চলে, সব জায়গায় চলে। আপনি যখন ভাত খাবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যে রহমত দাও, রহমত দাও, রহমতকে চিবিয়ে খাওয়া যায় না বরকত খাওয়া যায়? বরকত খাবে না রহমত খাবে? জি জি, বরকত খাবে। রহমত, রহমত ভিন্ন আর বরকত ভিন্ন। তাহলে কি বলতে হয়? শুধু বিসমিল্লাহ বলো, না হলে বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ বলো। বিসমিল্লাহির রহমানির রহিম যদি বলো, কেউ বলেছে সমস্যা হবে না, অধিকাংশ মানুষ বলেছে না এর থেকে বঞ্চিত থাকাটাই ভালো। তাহলে বিসমিল্লাহ আপনি পায়খানা গিয়েও বলতে পারবেন না, ওখানে যে দোয়া আছে সে দোয়াটা বলতে হবে। স্বামী স্ত্রীর কাছে এক জায়গায় যখন যাবেন তখনও তো বিসমিল্লার কথা বলা নেই, সেখানে পুরোটা বলা নেই। তাহলে এখানে হিসাব করা হলো এক একটা স্তরে এক একটা মর্যাদা, এক একটা দোয়া, এক একটা হাদিস আল্লাহ রসুল আমাদের শিক্ষক হিসাবে ভাগ বাটলা করে দিয়েছে। একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ 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 আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বিষয়টা আমি আর বেশি লম্বা করছি না। আপনার কাছে আমি বিষয়টা নিয়ে সংক্ষেপ ইতি টানবো। তবে আপনার কাছে একটাই কথা বলছিলাম, তাহলে জানাজা মাইয়েতের হিসাব যখন হয়ে গেছে, চলেন আপনার কাছে যাই। আমরা দেখা যায় হাত তুলে মোনাজাত করি, হাত তুলে আমরা মোনাজাত করি, হোক সেটা কবরের কাছে, হোক সেটা মসজিদে, হোক সেটা দলবদ্ধ হয়ে, হোক সেটা শবে বেরাতে আশুরায়, হোক সেটা লাইলাতুল কদরে, আমরা হাত তুলে মোনাজাত করি। অনেক ব্যক্তি বলবে হুজুর হাত তুলে তোমরা মোনাজাত করছো, হাত তুলে মোনাজাত করা কোনো হাদিস কোরআনে নেই। আমি আপনার কাছে অনেক কটা দলিল দেখাতে পারি, আমার মোবাইলে নোট করা আছে, হাদিসটা ক্যামেরা করে ফটো তোলা আছে। আল্লাহ রসুল এক সময় যুদ্ধের ময়দানে সাহাবাদের নামিয়ে দিল। কিছু সংখ্যক সাহাবারা যুদ্ধের ময়দানে নেমে গেছে, আর কিছু সংখ্যক সাহাবারা তারা রসুল পাকের সঙ্গে তারা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ফারাফা ইয়াদাইহি হাত তুলে সাহাবাদের নিয়ে দোয়া করলো আর মোনাজাত করলো। রসুল পাকে দেখা যায় কেশ মোবারক, মানে কেশ মোবারক এটা পর্যন্ত দেখা গেছে, এত পরিমাণ তিনি হাত লম্বা করেছে। আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করলেন আল্লাহ নবী এত লম্বা হাত উঁচু করেছে, আমরা কেশ মোবারকটা দেখতে পেয়েছিলাম। তাহলে এখানে প্রমাণ হয়ে গেছে নবী আমার সব সাহাবাদের সঙ্গে করে নিয়ে দলবদ্ধ হয়ে তিনি দোয়া করেছেন। চলেন আপনার কাছে আর একটা প্রমাণ দেওয়া যাক। আল্লাহ নবী মসজিদে নাবিতে আছেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইদ, আব্দুর রহমান বিন ওসাদ বিন আবু আক্কাস, আবু ওবায়দা বিন যায়েদ, আবু ওবায়দা বিন জাররাহ, অনেক ব্যক্তিরা মসজিদে নাবিতে আছেন। এক সময় নবী আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন ওনার হাতটা ধরে মসজিদের বারান্দা তিনি দাঁড়িয়ে গল্প করছে। একজন সাহাবা বললেন নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ নবীকে একটু ডেকে দাও। আর একজন বলছে না না ডাকা যাবে না, নবী আমাদের শিক্ষক, নবী যখন ইচ্ছা অনুযায়ী যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা নামাজ আদায় করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন বলছে না ডেকে দাও, নবীর নামাজ কাজা হয়ে যাবে। এমন করতে করতে সাহাবারা মসজিদের ভিতরে প্রবেশ করলো। দয়ান নবী সিদ্দিকে আকবর 2
দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। ওরা যখন নবী পাক যখন না আসছে, সাহাবীরা ফারাফায়া দাইহে হাত তুলে মোনাজাত করা শুরু করলেন। মোনাজাত করতে 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 করতেই ওরা করতেই ব্যস্ত আছে। আল্লাহ নবী আর আবু বকর হুজুর মসজিদে নববী দরজার কাছে যখন এসে দেখলো, ওদের দেখাটা অবাক হয়ে গেছে। আবু বকর বললেন, হুজুর আপনি আর আমি একটু আড়ালে ছিলাম, আপনি আর আমি আড়ালে থাকার বিনিময়ে এরা হাত তুলে মোনাজাত করছে। আপনি তো জীবনে হাত তুলে মোনাজাত করতে বলেননি, আর এদেরকে হাত তুলে মোনাজাত করা ফতোয়া দেননি। আপনি আর আমি একটু আড়ালে ছিলাম, এরা যদি ইসলামের বিরোধিতা কাজ, ইসলামিক বেদাতি কাজ যদি শুরু করে দেয়, একদিন আপনি চলে যাবেন, আমি চলে যাব। এরা ইসলামে অনেক বেশি বেশি বেদাতি কাজ শুরু করবে। হুজুর এরা যখন দুটো হাত তুলেছে, আপনি একটা হাত লম্বা করে ফাঁকা করে দাও, আর আমি একটা হাত লম্বা করে ফাঁকা করে দেই, এদের মোনাজাতটা ভঙ্গ হয়ে যাবে। দয়ার নবী আমার বললেন, দাঁড়িয়ে যাও, আমি যা দেখি তুমি তাই দেখো না। ওদের মোনাজাত যখন শেষ হয়ে গেছে, দয়ার নবী আমার মসজিদে নববীর প্রবেশ করলেন। সাহাবারা সালাম দিলেন, দাঁড়িয়ে উঠলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, আমি দেখতে পেলাম তোমরা হাত তুলে মোনাজাত করছিলে, আমি তো মোনাজাত করিনি, আর তোমাদেরও মোনাজাত করতে বলিনি। কে তোমাদের হাত তুলে মোনাজাত করতে বলেছে, আমাকে জবাব দাও। দয়ার নবী সাহাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের ভিতরে দাঁড়িয়ে উঠে বললেন, ফামাদাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে মোনাজাত আপনি করতে বলেননি, আমাদের করার কথা আপনিও বলে যাননি, কিন্তু আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকর আর আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের হাত তুলে মোনাজাত করার কথা দেখছিলেন, আবু বকর হুজুর তো মোনাজাত ভঙ্গ করে দিতে চাইছিল, আপনি ভঙ্গ না করে তাকে ধমক দিয়েছিলেন, আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন? জবাব দাও। দয়ার নবী আমার জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি হাত তুলে মোনাজাত এই মুহূর্তে করিনি, কাউকে হাত তুলে মোনাজাত করতে বলিনি। তোমরা যখন হাত তুলে মোনাজাত করছিলে, আসমান থেকে আল্লাহ পাকের রহমতের ঝরনা তোমাদের হাতে টপিয়ে 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 পড়ছিল। তাহলে যে হাতে আল্লাহ রহমত পাওয়া যায়, সেই মোনাজাতের হাত আমি রাসূলুল্লাহ কিভাবে ধ্বংস করতে পারি? তবে যে হাত তোলার বিনিময়ে আল্লাহর রহমত পাওয়া যায়, আমি স্বচক্ষে দেখেছি। আমি হাত তুলে মোনাজাত করি আর নাই করি, আজ থেকে হাত তুলে মোনাজাতের পক্ষ হয়ে গেলাম। আর একটু জোরে হবে না? তারপর থেকে হাদিসের অনেক ব্যাখ্যা এসেছে। আল্লাহ নবী হাত তুলে মোনাজাত করেছিলেন। পাকিস্তানের একজন মুফতি মাওলানা সাহেব, তার নাম হলো তারিক জামিল। আপনারা চেনেন না বাবু? চেনেন তো? তারিক জামিলের ছেলে আজ থেকে 11 মাস পূর্বে, মানে 1 বছরের ভিতরে সুসাইড করে মারা গিয়েছিল না? সুসাইড করে মারা গিয়েছিল। মারা যাওয়ার পরে ওনার একটা ভিডিও ফুটেজ দেখেছিলাম। এই জোহরের নামাজ পড়ে 35-40 জন কবরের কাছে নিয়ে গিয়ে সেখানে হাত তুলে মোনাজাত করে ছেলের জন্য কান্নাকাটি করা শুরু করেছে। তাহলে আমার বাপের কাছে কবর জিয়ারত করলে এটা যদি বেদাতি হয়, আর হুজুরের ছেলে মরে গেলে কবর জিয়ারত করলে এটা কি হালাল? আমার কথা বোঝাতে পারছে ভাই? আমি বিষয়টা ছিলাম কোরবানি সম্পর্কে, তাই একটু রেল কাটোয়া জংশন একটুখানি ক্রস করে এই দিকে চলে এসেছি। অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হয় না তো? চলেন, স্বল্প সময় একটু বলেছি এই সাইডটা, তাহলে আরেকটুকুনি বলি। কবরে যখন আমরা যাব, আমাদেরকে সওয়াল জবাব করবে, সওয়াল জবাব অবশ্যই করবে। আল্লাহ তোমার রবকে বলবো, আল্লাহ দিনকে বলবে, দিন হলো ইসলাম, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। কেউ বলেছেন খমসা, কেউ বলেছেন রোবা, কেউ বলেছেন 5, কেউ বলেছেন 4, কেউ বলেছেন 3টে প্রশ্ন করবে। আমি ধরে নিলাম 3টে। শতশেষে প্রশ্ন করবে আমার নবী ওকা তোমার নবীকে। ওটা হলো ফাইনাল পরীক্ষা। নবীকে চিনলে আল্লাহকে চেনা, নবীকে চিনলে দিনকে চেনা, নবীকে চিনলে টুপিকে চেনা, নবীকে চিনলে দাড়ি আসবে, নবীকে চিনলে নামাজ আসবে, নবীকে চিনলে কথাটা নিচু হবে, নবীকে চিনলে আওয়াজটা হালকা হবে, নবীকে চিনলে নম্র ভদ্রতা বাড়বে, নবীকে চিনলে আল্লাহ পাওয়া যাবে, নবীকে চিনলে জান্নাত নসিব হবে। জোরে বলে, আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার একদম শেষ লগ্ন, শেষ লগ্ন, কথা বলেন না? শেষ লগ্ন। চলেন, আমরা নামাজ পড়ি তো? জি জি, নামাজ পড়ি তো? নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। নামাজ যখন পড়ি, কোরআন দিয়ে পড়ি না গজল দিয়ে না হাদিস দিয়ে? এই দেখো জি বড় ভাই,
আম্মা পাড়া দিয়ে শুরু করা হয়, তাই না? আলহামদুলিল্লাহ দিয়ে দেওয়া হয়, তাই তো? আচ্ছা, আমি কি অনেক রাতে ওটা ভুল টুল বকতেছি না, কি বলেন দিনি ভাই? ওই ভাই বলছিল মিটার পাল্লা গোশ মাফা যাবে কিনা, ভাই একটু জোরে বলো। তাহলে কোরআন দিয়ে হাদিস নিয়ে না গজল দিয়ে? কোরআন দিয়ে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি বিষয়টা নিয়ে আর আমি দীর্ঘ লম্বা করব না। আমি চাইলে তো অনেক বিষয় বলতে পারতাম, শুধু কুরবানি সামনে এসছে তাই আপনার কাছে কুরবানি সম্পর্কে কিছু আমি উপস্থাপন করেছিলাম। এবার আমি আপনার কাছে আর একটা কথা বলি, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না, গজল লাগে না, হাদিস লাগে? আপনারা বলেছেন কোরআন লাগে, নিশ্চয়ই আপনারা পাক্কা নামাজি নাকি দাদু ভাই? আলহামদুলিল্লাহ, তাহলে পাক্কা নামাজি আলহামদুলিল্লাহ। তবে চলেন আপনার কাছে বোঝাতে চেয়েছি, আপনাদের মসজিদে আজান হয়, এখন ধরে নেন 7:30টায় কিংবা 7:45টায় মসজিদে আজান হয়, কিংবা 7টায় আজান হয়, আমি ধরে নিলাম 7:30টায় 7:45টায় মসজিদে আজান হয়। আজান হয় কিসের জন্য? একটু আওয়াজ দেন। আজান হয় কিসের জন্য? নামাজের জন্য। তাহলে আজান দেওয়া হয়, মায়েদের মাথায় কাপড় নাই বলে আজান দিলে মাথায় কাপড় দিতে হয়, এর জন্য আজান দিতে হয় না। আজান দিলে গানের আওয়াজটা হালকা করতে হয়, এর জন্য আজান দিতে হয় না। আজান দিলে দোকানে শাটার বন্ধ করতে হয়, এর জন্য আজান দেওয়া হয় না। আজান দিলে খানা পিনা খেতে হয়, এর জন্য আজান দেওয়া হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মসজিদে আজান দেওয়া হয়। এই আজানটা একমাত্র নামাজি মুসল্লিদের নামাজের জন্য ডাকা হয়। ও আমার দাদু ভাই, আপনি তো বলছিলেন নামাজ পড়তে গেলে আল্লাহর কোরআন লাগে, ভালো কথা, ভালো কথা। তাহলে নামাজের জন্য যখন মানুষকে ডাকা হয়, আল্লাহর কোরআন দিয়ে তো ডাকা দরকার ছিল। ওই আজানটা তো কোরআন নয়, ওটাই তো আমার নবী পাকের জবানের হাদিস, আর হাদিস দিয়ে আল্লাহর নামাজি বান্দাকে ডাকা হয়। চলেন আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে হাদিস দিয়ে নামাজিকে ডাকানো হয়, কিন্তু আমরা বলেছিলাম কি নামাজ পড়তে গেলে কোরআন লাগে। ভুল আমায় বুঝবেন না। চলেন আপনার কাছে দ্বিতীয় নাম্বারে যাই। আপনি যখন মসজিদে উঠবেন, প্রথমে আরজুলাকুম ডান পা রাখবেন, আপনি একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আফতালি আবু আবা রহমাতি। ওই দোয়াটা খোদ হাদিস শরীফে এসেছে, ওটা কোরআন নয়, কিন্তু আল্লাহর ঘরে উঠতে গেলে তো কোরআন পড়া দরকার ছিল, কিন্তু কোরআন পড়তে হবে না। ওখানে আপনি আল্লাহ নবীর হাদিস পড়ে মসজিদে ঢুকতে হয়। আপনি যখন মসজিদের ভিতরে প্রবেশ করলেন, আপনি যখন তাহিয়াতুল উজু কিংবা দুখুলুল মসজিদ নামাজে নামাজ পড়বেন, যে কোনো ওয়াক্তে যে কোনো সময় ওটা উজু করার পর কিংবা মসজিদে ঢোকার পর নামাজ পড়তে হয়। ওই নামাজ পড়ার কথা তো আল্লাহর কোরআন নয়, ওটাই হলো আমার নবী পাকের হাদিস। আপনি যখন মসজিদে নামাজের মুসাল্লা যখন দাঁড়িয়ে গেলেন, আপনি নিয়াত করলেন নামায়তু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাআতাই সালাতি ইশা ফরদুল্লাহি তাআলা, এমন করে 3 রাকাত 4 রাকাত 2 রাকাত আপনি নামাজে নিয়াত করলেন। ওই নিয়াতটা তো কোরআনের কোথাও নেই, হাদিসটা বুখারী প্রথম এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমরা কমপ্লিট ভালো পাকাপোক্ত নিয়ত করো। তাহলে আপনি যে নিয়ত করছেন নামাজের জন্য, ওই নিয়তটা তো আমার নবী বলেছেন তোমাদের নিয়ত করা লাগবে। তাহলে ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। আপনি যখন ইলা শামাতি উদুনাইহি, আপনি যখন দুটো হাত দিয়ে কানের লতিতে ঠেকাবেন কিংবা কাছাকাছি নিয়ে যাবেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি যখন নাভির নিচে হাত বাঁধবেন, হাদিসটা বুখারী শরীফে এসেছে, ওটা কোরআন নয়, ওটা হলো নবী পাকের হাদিস। আপনি নাভির নিচে হাত বাঁধার পর একটা সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এমন করে আপনি দোয়া সানা পাঠ করবেন। ওই দোয়া সানাটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। এবার আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন শরীফ যদি 6666টি আয়াত হয়, 114টি যদি সূরা হয়, 30টা যদি পারা হয়, ওই কোরআন শরীফ নরমালে 2500 3012 টাকা যদি দাম হয়, কোরআন শরীফে টোটাল কোথাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই। ওটাই হলো আমার নবী পাকের হাদিস আর হাদিস। তাহলে নামাজের এত দূর পর্যন্ত চলে এসেছি। আপনারা বলছিলেন কোরআন লাগে, কোরআন নিয়ে নামাজ পড়তে হয়, কিন্তু
এতটা ভিতরে পৌঁছে গেছি, এখন কোরআন পেলাম না, চলছে নবী পাকের হাদিস আর হাদিস। এবার একটাবার আমি সময় দিলাম, ফের একটাবার সুযোগ দিলাম, বলেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? জি জি, কোরআন লাগে। এখনই সবেরটুকুনি ভাই ঘুরেছে, সবেরটুকুনি ঘুরেছে, তাই না? আরো ঘুরবে ইনশাল্লাহ, আরো দল আসবে। আর আগিয়ে যায় ভাই, অসুবিধা হচ্ছে নাকি? পিছনে ভাই কথা বুঝতে পারছো? ও আমার জামান যুবকেরা, চলেন একটাবার আগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। এবার আপনি আউযুবিল্লাহর পরে বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসিনজের বিসমিল্লাম জের মিল্লাম খরজাবাল্লাহি রাজির হি রাহে জাবার র মিম খরজাবার মানুন রজনির রজাবার হাইয়াজের হি মিম জের মি। বিসমিল্লাহির রহমানির রহিম। अल्लाह के नाम से शुरू करता हूँ, जो बड़ा मेहरबान निहात रहम वाला है। ওটা হলো আল্লাহ পাকের কোরআন। আপনি সূরা ফাতিহা পড়বেন। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, একা একা যখন নামাজ পড়বেন আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। ওটা হলো আল্লাহ পাকের কোরআন। সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা কমপক্ষে 3 আয়াত যদি পড়ো, ওটা হলো আল্লাহ পাকের কোরআন। এবার আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিয়েছো, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। হাঁটুতে হাত দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 13 বার 16 বার এমন করে আপনি যতটা পড়বেন ওটা কোরআন নয়, ওটা হলো নবী পাকের হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা যখন বলবেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আর রব্বানা লাকাল হাম বলবেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে যখন সিজদা চলে যাবেন, সুবহান রাব্বিয়াল আলা, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে তাশাহুদ মানে আত্তাহিয়াতু পড়বেন, ওটা কোরআন নয়, ওটা হলো নবী পাকের হাদিস। আপনি বসে বসে দরুদ শরীফ পাঠ করবেন, ওটাও নবী পাকের হাদিস। আপনি বসে বসে দোয়া মাসুরা পাঠ করবেন, ওটাও নবী পাকের হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরাবেন, আল্লাহ নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, পহলে সালাম উনকে বাদ কালাম। দুনিয়ার কথা বলার পূর্বে তোমরা আগে সালাম দাও। তাহলে আমরা যখন সালাম ফিরিয়েছি, ডান দিকে সালাম ফিরানোটা হলো ওয়াজিব, আর বাম দিকে ফিরানোটা হলো যে সুন্নাত। এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আপনি সালাম যখন ফিরিয়েছেন ওটা হলো দেখা যায় হাদিস, ওটা হলো হাদিস, ওটা কোরআন নয়। আপনি যখন আল্লাহুম্মা আমিন বলেছেন, আল্লাহুম্মা আমিন কোরআন নয়, ওটা হলো হাদিস। সূরা ফাতিহার পরে আপনি আমিন বলেছেন, কোরআনে কোথাও সূরা ফাতিহার নিচে আমিন লেখা নেই, ওটা হলো নবী পাকের হাদিস। আপনি মোনাজাত যখন শেষ হয়ে যাবে, দেখা যায় দুটো হাত যখন মুখ থেকে মসাবা করবেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। মোনাজাতের শেষে আপনি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন কিংবা পুরোপুরি কলেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ণাঙ্গ কলেমা যৌথভাবে কোরআনে কোথাও নেই। কোরআনে এতটা এসছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটা এসছে, কেটে কেটে এসছে, পুরোপুরি লাইনে কলেমা নেই। তাহলে ওটা হলো কোরআন নয়, কলেমা শরীফ পুরো, ওটাই হলো নবী পাকের হাদিস। তাহলে মসজিদে আজান দেওয়া ওটা হাদিস। মসজিদে ঢোকা থেকে নিয়ে নামাজের ভিতরে থেকে নিয়ে রুকু সেজদা সামি আল্লাহ রব্বানা লাকাল হাম তাশাহুদ আত্তাহিয়াত দরুদ শরীফ সব কটা ছিল হাদিস। আর সূরা ফাতিহা আর একটা সূরা ছিল কোরআন। তাহলে নামাজের ভিতরে কোরআন আর হাদিস মিলিয়ে যদি 10% করা হয়, তার ভিতরে 2% হলো আল্লাহর কোরআন, আর 8% আমার নবী পাকের হাদিস। আরেকটা জোরে হবে না? এবার বলেন, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আপনার দলে একজন বেড়েছে ভাই। তাহলে এখানে প্রমাণ হলো নামাজ পড়তে গেলে কোরআন লাগে অবশ্যই, তবে কোরআনের পার্সেন্টেজ হলো 2 আর হাদিসের পার্সেন্টেজ হলো 8। নামাজ সবচাইতে বড় ইবাদত কেন হয়েছেন জানেন? নামাজ আল্লাহ পাকে দিতে, সালাম আল্লাহ পাকে দিতে হয় না, বরং ওই নামাজে আমার নবীকে সালাম দিতে হয়। কথা ঠিক না বেঠিক? সালাম দেওয়া নামাজে তাশাহুদ পড়া ওয়াজিব, আর নামাজের ভিতরে সালাম দেওয়া নবীর ওয়াজিব। যদি ওয়াজিব ছেড়ে যায়, সেজদা না দিলে নামাজ হবে না। আর একটা মশলা শুনে নেন,
নামাজ পড়তে পড়তে যদি কারোর পিছনে দুটো পা চুলকাতে চুলকাতে হোক আর বেকাতে হোক আর মোটাতে গিয়ে হোক, যদি দুটো পা উঁচু হয়ে যায় নামাজ ফাসেদ হয়ে যায়। ও সোসেদা লাখবার দিলে নামাজ হবে না, পুরো নামাজটাই নষ্ট, নতুন করে নামাজ শুরু করতে হবে। কথা বোঝাতে পেরেছি? আর একবার বলছি, কোন ব্যক্তি নামাজ পড়তে গিয়ে পা দুটো যদি সেদা গিয়ে উঁচু হয়ে যায়, সেদা চলে গেছেন, পা উঁচু হয়ে গেছে, দুটো পা যদি উঁচু হয়ে যায় নামাজটা পুরোপুরি ভঙ্গ। ওতে আর সেজদা তাপ্তি মেরে কোনো লাভ হবে না। কথাটা ক্লিয়ার? আর একটা বলি, সেটা হলো আমরা তাহারিমা ভেদে নিয়াত করে কেরাত সব কিছু পড়ে নিয়ে আমরা যখন রুকু করি, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে উঠি, তারপর আমরা কি বলি? রব্বানা লাকাল হামদ। ওই বলা পর্যন্ত কমপক্ষে এক তসবিহ পরিমাণ দাঁড়ানো হলো ওয়াজিব। কত তসবিহ? আর একজন তো আল্লাহু আকবার রব্বানা লাকাল হামদ চলে গেল, কি হলো? 40 বছর কাজ করেছে, আল্লাহ দেখাচ্ছে দেখ একটাও কাজের নাম ওঠেনি, অ্যাকাউন্টে টাকা ঢুকিনি, তাহলে দুটো জিনিস আমাদের ভুল হয়। এই দুটো জিনিস বলি যে চাইলে আমি কোরবানির মতো নামাজে কয়েক দর্জন মশলা বলতে পারতাম, বলছি না, শুধু দুটো জিনিস বলেছি। সেজদায় গিয়ে দুটো পা উঁচু করলে নামাজ হবে না, পুরোনায় নামাজ পড়তে হবে। আর সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ, ওখানে এক তসবিহ পরিমাণ দাঁড়াতে হবে। যদি আপনি না দাঁড়ান সেজদা দিতে হবে, সেজদা না দিলে ওয়াজিব ছুটে গেলে নামাজ হবে না। কথাটা ক্লিয়ার থাকলো? আমি জানি না হায়াত কত দূর আছে, হায়াতটা ও হায়াত তো কাছাকাছি, বুঝলেন না? হায়াতটা কাছাকাছি। আমার ভাইরা অনেকে মনে করলো হুজুর কি বলছে, কি করছে, হুজুর কি করছে না, কি করিনি ভাই, তাই বসবে চাষা বেলা হলে, বুঝলেন না? আমি যা বলেছি আর হয়তো শুনতে পাবো কি না পাবো আল্লাহ, নাকি ভুল বলছি? কেটে ছোট করে একটা জিনিস লম্বা করে বলা ভালো, কবিতা, কিন্তু কেটে জোড়োতালি দেওয়াটা খুব সহজ জিনিস না। একটা দর্জির কাজ করা ভালো, কিন্তু আলতারি হয়ে গেলে সারতে গেলে সমস্যা না, খুব সমস্যা না? এখান ধরলে ওখানে, ওখান ধরলে ওখানে, সমস্যা হয়ে যাবে। তো বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া, আর একটা আওয়াজ তোলো, বললো ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ তোলো না দাদু ভাই। গোলাপ নিলাম, গাধা নিলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজারে কি আমের নজরানা। বললো ইয়া রাসূলুল্লাহ। বাহ, আর এটা জোরে পড়ো দাদু ভাই, এটা পড়ো, আওয়াজ তোলো, বললো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। সুবহানাল্লাহ। আর এটা জোরে বলেন, আর এটা জোরে হবে না, আর এটা জোরে হবে না। সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। আর একটু জোরে, তাই সাদা সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো
হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বললো বললো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে পছন্দকারী তুমি রংটি কোথায় পেলে? হলুদ রঙকে পছন্দকারী তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন। লাল ফুলকে পছন্দকারী তুমি রংটি কোথায় পেলে? ও হদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তোলে গেঁথেছে মালা। আখেরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বললো 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 ইয়া রাসূলুল্লাহ। কমিটি ভাই কই? বললো ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। ভাই রাগ নেই নাকি? আর এটা জোরে তাকবীর হবে না? হবে না? হ্যাঁ, যত রকমের শক্তি আছে একটা দেই, আবার দেখা হয় ইনশাল্লাহ সেই 1 বছর পর নাকি। আমার কোথায় কষ্ট পেয়েছেন নাকি? হ্যাঁ, কষ্ট পেয়ে কি হয় বাবা? আর এটা তাকবীর দেই, নারে তাকবীর। আর এটা জোরে বলেন নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর।